আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শীতের তীব্রতা কি খুব বেশি? মোটামুটি সহনীয় আছে, কি বলেন? যাদেরকে বললেন ঘোষক যে বসতে না চাইলে চলে যান, আসলে ঘোষক একটু জি জি হয়তো অসন্তুষ্টের সাথে কথাটি বলেছেন। আমি সেটাকে একটু ঘুরায় বলবো, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, চলে যাওয়ার দরকার নেই, অন্তত যেখানে আছেন থাকেন। কি বলেন? যেখানে আছেন থাকেন, কারণ কোরআনুল কারীম সবাইকে কাছে টানতে পারে না। কোরআনের পাখি বলেন, এই যে লাখ জনতা আসে আমার জন্য আসে না, আসে আল কোরআনের জন্য, ঠিক কিনা? এজন্য কোরআনকে যারা ভালোবাসে, কোরআন হচ্ছে এক রোখা জেদি, আল্লাহ তাকে পাওয়ার দান করবেন। সুপারিশ করে কোরআনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। এজন্য আমার কোনো ক্ষমতা নাই, যেহেতু আমি হেদায়েতের মালিকও নই। কোরআনকে যারা ভালোবাসে, কোরআন তাদেরকে কাছে টেনে নিয়ে সামনে বসাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا যেভাবে দুরূদ আর যেভাবে পড়লেন
এটা তো 5 আগস্টের আগের পড়া, বলেন নাকি পরের পড়া? এখনো ভীতি আপনাদের চারিদিক থেকে জড়িয়ে ধরে রেখেছে, কণ্ঠকে চেপে ধরে রেখেছে। বিষয়টি কি তাই? ভীতি গেছে না আছে? ভয় ভীতি গেছে না আছে? গেছে? কই তার প্রমাণ তো পাচ্ছি না। যেহেতু কোরআনের আলোচনা, এই মাহফিলের নাম কি দিয়েছেন? ওয়াজ মাহফিল না তাফসীর কোরআন মাহফিল? বলেন, তাও বলেন না। তাফসীর কোরআন মাহফিল, যেখানে কোরআনের তাফসীর হয়। কি হয়? কোরআনের তাফসীর হয়। এখন কোরআনের তাফসীর যেখানে হয়, তাফসীর ক্লাসে শ্রোতা যারা থাকে তারা তো কোনো সাধারণ শ্রোতা নয়, তারা তো কোরআনের ক্লাসের বাছাইকৃত ছাত্র, ঠিক কিনা বলেন? এবং কোরআন আমি বলি, কোন কাপুরুষ, কোন দুর্বল চেতা, তাই না, এদের জন্য কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিল হয়েছে তাদের জন্য যারা বাছাইকৃত, সেই সব আল্লাহর সেনা দলের সদস্য, যারা প্রবাহিত বাতাসের গতিকে উল্টা দিকে যারা ফিরাই দিতে পারে, নদীর স্রোতকে রাজপথ বানিয়ে যারা সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে এপার থেকে ওপারে অশ্বারোহী বাহিনী দাপিয়ে আফ্রিকার ভূখণ্ডে যারা কালেমার পতাকা উড্ডীন করেছিল, এই কোরআন নাযিল হয়েছে তাদের জন্য। তারা কি আমার সামনে আছে না নাই? হ্যাঁ, এটাই কথা হবে বীর পুরুষের মতো। মায়েরা তো আমার অন্তর্মহলে আছে, পর্দার মধ্যে আছে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? একটু আওয়াজ করবেন, কারণ বক্তব্য যদি আমি দেওয়ার উদ্দেশ্যেই উঠেছি, কিন্তু এই চাকাটা ঘোরাবার দায়িত্ব আপনাদের, তাই না? চাকা ঘোরাবেন আপনারা। শ্রোতা যত স্মার্ট, ডিজিটাল নাকি, এবং আপডেট সচেতন, বক্তাও তত এই গাড়িটা চালাতে পারবে। সুতরাং আওয়াজ হবে পুরুষোচিত কণ্ঠে। এখন যারা সাইডে আছেন, আমি ডাকছি না, কোরআন আপনাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। কে ডাকছে? কোরআন আপনাকে হাত ছাড়িয়ে ডাকছে। যার নসিব ভালো, নিশ্চয়ই কোরআনের আকর্ষণে আমার এই সামনে যে বসার জায়গা করে সেখানে আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আজকের ঐতিহ্যবাহী মুসলিম জনপদ, গোটা বাংলাদেশের মধ্যে যে কয়েকটি জেলা সবচেয়ে অত্যাচারিত মুসলিম জনপদ, তার মধ্যে অন্যতম সাতক্ষীরা। এবং সাতক্ষীরা সদর, সেই সাতক্ষীরার ঐতিহ্যবাহী সীমান্ত এরিয়ার ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যারা এই এলাকায় বসবাস করে, অতন্দ্র প্রহরীর মতন জেগে আছে। যদি কখনো ভারতের পক্ষ থেকে এদেশের মুসলমানদের উপরে যদি কোনদিন ক্ষয়গ্রস্ত যদি হয়, যদি তারা সেই দৃষ্টি নিক্ষেপ করে, তাহলে সেই চক্ষুকে উপরে ফেলে দেওয়ার জন্য অতন্ত্র প্রহরী মতন তারা পাহারাদারের দায়িত্ব পালন করবে আলিপুরবাসী। সে আলিপুর এলাকার মসজিদ আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক, আমি যেবার আসছিলাম সেবারটি শুরু হয়েছিল, দ্বিতীয় বার্ষিক, এবারে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি
মসজিদুল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইউনুস আলী সাহেব, প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন। সঙ্গত কিছু প্রয়োজনীয় প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেননি, আপনাদেরকে সালাম দিয়েছেন। সাতক্ষীরার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রাণের স্পন্দন, জননন্দিত জননেতা ওস্তাদুল আসাতিজা একসাথে কারা জীবন অতিবাহিত করার সুযোগ আমার হয়েছে। কি হিন্দু কি মুসলিম, সকলের কাছে ছিলেন তিনি বরণীয়, সকলের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। সাতক্ষীরার গৌরব, আগামী দিনের নির্যাতিত মজলুম মানবতার মুখে হাসি ফোটাবার জন্য আল্লাহ পাক যাকে কবুল করেছেন, করতেছেন বা করবেন, হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব, আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করেন, তার যোগ্যতা বাড়িয়ে দেন, এই জাতির খেদমত করার জন্য তৌফিক দান করেন। আজকে বলেন আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসাবে আমার আগে যিনি কথা বললেন, প্রবীণ আলেম দ্বীন, জি সেখানে আচ্ছা, আমার আগে যিনি আলোচনা করে আপনাদের চিত্ত জয় করেছেন, সাথে সাথে আপনাদের পকেটটা কিছু উজাড় করে দিয়েছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক পুরানা এই সাতক্ষীরার যে কয়েকজন হাতে গোনা আলেম ছিলেন, মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব, আব্দুল বারী সাহেব বেঁচে আছেন, এবং আফসারউদ্দিন খানপুরী সাহেব তার মধ্যে অন্যতম। আল্লাহ পাকের জাতির খেদমত করার জন্য তার জন্য দীর্ঘ হায়াত এবং সিহাতে কুলিয়া দান করেন, সর্বনা আমিন। বিশেষ মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকতে আরেকজন সম্মতি জ্ঞাপন করছিলেন, জননন্দিত জননেতা আরেকজন চেয়ারম্যান সাহেব আব্দুল রব সাহেব, হাজির আছেন, চলে গেছেন, ছিলেন। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সাহেব, আলহাজ আব্দুল সালাম সাহেব, জনাব ফজলুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের আরেকজন যিনি আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আহসান বিপ্লবী সাহেব সহ আমার সামনে যারা বসে আছেন তারাই হচ্ছেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, ঠিক কিনা? এবং পর্দার আড়ালে অবস্থানরত ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, তরুণ যুবক, বিভিন্ন শ্রেণী এবং পেশার আমার দিনদার ইমানদার মুসলমান ভাই সহ সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করতেই হয়। গতবার বেশি কথা বলতে পারি নাই, মনে আছে? কয়জনের মনে আছে দেখে হাত তুলে দেখো তো, ওই মাহফিল কারাগার ছিলেন? জি আলহামদুলিল্লাহ, নতুন কিছু আছেন। গতদিনের অসমাপ্ত কথা আজকে বলার নিয়ত পোষণ করেছি, যদি আল্লাহ তার গোলামকে তৌফিক দান করেন। শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে। দীর্ঘ রাত করে আপনাদের ধৈর্য স্মৃতি করাবো না। বর্তমান প্রেক্ষাপটে
সময়ের দাবি অনুযায়ী সরাসরি কোরআনুল কারীম থেকেই আলোচনা করতে চাই, যেহেতু মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলুন? ফাসসারা ইউফাসসিরু, তাফসীর এর অর্থ খুলে দেওয়া, প্রকাশ করে দেওয়া, বিকশিত করে দেওয়া, অন্তর্নিহিত ভাবগুলি উন্মোচন করে দেওয়া, যাতে জাতি যেন সঠিক দিশা পাওয়ার জন্য সহায়ক হয়। কারণ কোন মানুষ যেন বলতে না পারে আল্লাহর কাছে, আল্লাহ জানতাম না কোনটি হেদায়েতের পথ, কোনটি জান্নাতের পথ, আর কোনটি জাহান্নামের পথ, এটি জানতাম না, এই কথা যেন কেউ বলতে না পারে। তাই আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ তাআলা আমি প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি, সকল উম্মতের জন্য, সকল জনগোষ্ঠীর জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন, যাতে করে কোন জাতি যেন বলতে না পারে আল্লাহ কোনটি জান্নাতের পথ আর কোনটি জাহান্নামের পথ জানতাম না, আমাদেরকে কেউ জানাই নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে রাসূল না পাঠাই। রাসূল না পাঠানো পর্যন্ত আল্লাহ কাউকে শাস্তির জন্য উপযুক্ত করেন না। আল্লাহর নবী ছিলেন সকল মানুষের কাছে পরিচিত এবং সম্মানের স্থানে অধিষ্ঠিত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি কোরআনের কথা না বলেছেন, ওহীর কথা না বলেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি ছিলেন আল আমিন, আস-সাদিক, সত্যবাদী এবং বিশ্বাসী। যেই না কোরআনের কথা বললেন, যেই না কালিমার দাওয়াত দিলেন, এক শ্রেণীর মানুষ তখন তার বিরোধিতায় নেমে পড়ল, ঠিক কিনা বলেন? এই জন্য সব মাহফিলে বাধা আসে নাই, ওই সব মাহফিলে বাধা আসছিল যে সব মাহফিলে কোরআনুল কারীম থেকে সহিহ এবং হক কথাগুলি উচ্চারণ করা হচ্ছিল, ঠিক কিনা বলেন? সেই সব মাহফিলে বাধা আসে। এই জন্য আল্লাহর নবী আপনি যদি কোরআন থেকে কথা না বলতেন, নিজে যদি বানায় কিচ্ছা কাহিনী, নিজের কথা, পিতার কথা, দাদার কথা, বিভিন্ন কথা যদি বলতেন তৈরি করে করে, আজকে যারা বিরোধিতা করছে ওরা আপনার বিরোধিতা করতো না, আপনার বন্ধু হয়ে যেত। ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রা ওয়া ইযাল লাত্তাখাযুকা খলীলা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭৪। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যখন আমার ওহীর কথা যখন বলা শুরু করলেন, আপনার জাতির লোকেরা এমন কোন পথ ছিল না, বাকি ছিল না, এমন কোন রাস্তা তারা বাকি রাখে নাই যে রাস্তা দিয়ে আপনার বিরোধিতা তারা করে নাই। আপনাকে দেশান্তরিত করার চেষ্টা করেছে, আপনাকে হত্যা করার চেষ্টা করেছে, সব পথ পন্থা তারা প্রয়োগ করেছে যাতে করে কোরআনুল কারীম থেকে আপনাকে বিরত রাখা যায়। আর যদি আপনি কোরআন না পড়েন,
ওহি কথা না বলেন, যদি নিজের থেকে বানায় যদি কথা যদি বলতেন, তাহলে ওয়া ইদাল লাতাখাযু